সমস্ত সৈনিকদেরকে আবু জাহেল নির্দেশ দিল, মক্কার জমিনে যে সমস্ত হাজিরা সারা বিশ্ব থেকে হজ করার জন্য আসে, ওই 12টা গেটের মধ্যে দাঁড়ায়া বলবা হজ করবা, জমজমের পানি খাবা, খেজুর নিয়ে বাড়ির মধ্যে চলে যাইবা। কিন্তু খবরদার খবরদার, মক্কা জমিনের মধ্যে একজন নতুন পাগলের আমদানি হয়েছে, একজন নতুন জাদুঘরের আমদানি হয়েছে, যে জাদুঘরের চেহারা দেখলে পাগল হয়ে যায়, যে পাগলের কথা শুনলে পাগল পারা হয়ে যায়। খবরদার হজ করবেন, ভালো কথা, জমজমের পানি নিবেন, খেজুর নিয়ে বাড়ির মধ্যে চলে যাবেন, ভুলেও ওই পাগলের সামনে যাবেন না। কিন্তু আল্লাহ বলেন, আবু জাহেল তুই আমার বন্ধুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করস। আল্লাহ বলেন, তুই আমার হাবিবের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলি, আমি এই মিথ্যা অপপ্রচারকে প্রচার করে দেব। সমস্ত হাজিরা হজ করার পর, জমজমের পানি নেওয়ার পর, খেজুর নেওয়ার পর, সমস্ত হাজিরা চিন্তা করলো মক্কার মধ্যে এত বড় একজন পাগল আসলো, জাদুকর আসলো মক্কার মধ্যে, যেহেতু হজ করার জন্য এসেছি, ওই জাদুকরকে না দেখে বাড়ির মধ্যে যাব না। আল ইনসানু হারিসু আলা মামুনি, আল্লাহ বলেন মানুষকে যেটা নিষেধ করা হয় মানুষ ওই কাজটাই বেশি করে। আপনার সন্তানকে দেখবেন যেই ঘরে যেই বাড়িতে যেইতে নিষেধ করবেন, আপনার সন্তান দেখবেন ওই বাড়ির মধ্যে বেশি যায়। যার সঙ্গে মিশতে নিষেধ করবেন তার সঙ্গে বেশি মিশবে। আল্লাহ তাআলা মিথ্যা অপবাদকে প্রচার করে দিলেন। সমস্ত হাজিরা হজ করার পর আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের বাড়ির মধ্যে রওনা দিলেন। মুহাম্মাদের বাড়ির মধ্যে, আমার রাসূলের বাড়ির মধ্যে ভিড় জমে গেল। সবাই এক নজর আমার রাসূলকে দেখার জন্য গেলেন। গিয়ে দেখলেন আবু জাহেল যে মিথ্যা বলল। আবু জাহেল বলতে লাগলো এই লোকটা ধোঁকাবাজ, এই লোকটা জাদুকর, এই লোকটা পাগল। কিন্তু সবার কমন সেন্স বলতে লাগলো এমন সুন্দর চেহারার মানুষ কোনোদিন পাগল হতে পারে না। পারে নাকি? সবাই চিন্তা করলো এই লোকটা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, এই লোকটা কোনোদিন ধোঁকাবাজ হতে পারে না। তারা সবাই রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে কালেমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুধু তাই নয়, আবু জাহেল মক্কার মধ্যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল গঠন করেছিল আমার রাসূলের বিচার করার জন্য। বিদেশ থেকে মেহমান আনা হলো আমার রাসূলকে শিক্ষা দেওয়ার জন্য। বিদেশ থেকে হাবিব বিন মালিককে মক্কা জমিনে আমন্ত্রণ জানানো হলো। আবু জাহেল 2টা চেয়ার বানালেন, একটি স্বর্ণ খচিত চেয়ার বানালেন, আরেকটি রূপ্য খচিত চেয়ার বানালেন। আবু জাহেল মনে মনে চিন্তা করলেন, স্বর্ণ খচিত চেহারার মধ্যে ওই বিদেশি মেহমান হাবিব বিন মালিককে বসানো হবে, রূপ্য খচিত চেয়ারের মধ্যে আবু জাহেল নিজে বসবে। আবু জাহেলের পরিকল্পনা হলো দুইজনে 2টা চেয়ারের মধ্যে বসে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে দাঁড় করিয়ে রাখবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো আমার রাসূলকে ওই দামি চেয়ারের মধ্যে বসায় ছাড়বো। পড়েন সুবহানাল্লাহ। তার মানে চেয়ারে বসানোর মালিক একজন, তিনি কে? ক্ষমতা দেওয়ার মালিক একজন, তিনি কে? আবার ক্ষমতা থেকে থাপ্পড় দিয়ে নামিয়ে দেওয়ার মালিক একজন, তিনি কে? এগুলা মনে রাখতে হবে। এগুলা মনে রাখলে তখন আর অত্যাচার জুলুম নির্যাতন করতে পারে নাকি? তারা হচ্ছে জনগণের সেবক। যারা ক্ষমতায় যাবে তারা নিজেদেরকে জনগণের সেবক মনে করতে হবে। কি মনে করতে হবে? কথা বোঝেন না? কি মনে করতে হবে? সেবক। কিন্তু তারা শাসক হয়ে মানুষকে নির্যাতন করে, ঠিক কিনা? এজন্য
যারাই এই দুনিয়ার মধ্যে জুলুম করেছিল তাদেরকে চিরতরে মুছে ফেলে দিয়েছিলেন কে? আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি আল্লাহ সুযোগ দেই, আমি আল্লাহ ছেড়ে দেই, ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ একবারে ছেড়ে দেই না, ঠিক কিনা? ভালো হওয়ার সুযোগ দেই, ভালো হইলে ভালো হয়ে যাও, কিন্তু যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন আল্লাহ তাআলা থাপ্পড় মেরে অপমান করে লাঞ্ছিত করে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে দেয়, ঠিক কিনা? আবু জাহেল পরিকল্পনা করলেন আমার রাসূলকে অপমান করবে, আমার রাসূলকে দাঁড় করিয়ে রাখবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো আমার রাসূলকে স্বর্ণের চেয়ারের মধ্যে বসায় ছাড়বে। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো কার পরিকল্পনা বাস্তবায়িত হবে? আরো জোরে বলেন। পৃথিবীর সবাই যদি মিলে একটা পরিকল্পনা করে আর আল্লাহ যদি এককভাবে আরেকটা পরিকল্পনা করে, বলেন তো কার পরিকল্পনাটা বাস্তবায়িত হবে? বিদেশ থেকে বিদেশি মেহমান হাবিব বিন মালিককে আনা হলো। উনি আসার পর আমার রাসূলের কাছে বার্তা পাঠালেন, সৈনিক পাঠালেন, মুহাম্মদ তোমাকে ওই অমুক মাঠের মধ্যে ডাকা হলো। হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেল। ওমর বলতে লাগলো নবী আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি যাবেন না, আপনি গেলে ওই যে আবু জাহাল শত শত হাজার হাজার মানুষের সামনে আপনি নবীকে অপমান অপদস্থ করবে। নবী গো আপনি যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি অনুমতি, আমি ওমরকে অনুমতি দিয়ে দেন গো নবী, একটা থাপ্পড় মেরে আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দেব। পড়েন সুবহানাল্লাহ। বলেন তো ওমরের মধ্যে সেই ক্ষমতা দিয়েছিলেন কে? কিন্তু আমার নবী বলতে লাগলেন ওমর তুমি যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি যাই। ওমর ফারুক চোখের পানি ছেড়ে দিলেন, বললেন নবী যাওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি যাবেন না। আমার রাসূল ওমরের কথা না শুনে চলে গেলেন। আমার রাসূল যেতে যেতে যখন ওই সম্মেলনের কাছে ওই তাদের কাছে যখন হাজির হয়ে গেলেন, দূর থেকে বিদেশি মেহমানকে বুঝিয়েছেন, আবু জাহেল বুঝিয়েছেন মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদ একটা ধোঁকাবাজ, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ মানুষকে বিভিন্ন কিছুর মধ্যে ধোঁকা দেয়। কিন্তু আমার রাসূল যখন ওই ব্যক্তির আরো কাছাকাছি হয়ে গেল, ওই ব্যক্তি মনে মনে চিন্তা করলো আবু জাহেল যে এতক্ষণ এই ব্যক্তির নামে এই কথাগুলো বললো, আমার মনে হয় এত সুন্দর চেহারার মানুষ কোনদিন ধোঁকাবাজ হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। ওই লোকটা বসে রইলেন। আমার রাসূল যাওয়ার পর ওই লোকটা বসে থাকতে পারলেন না, বলতে লাগলেন হুজুর এখানে অন্য কোনো চেয়ার নাই, আমি আমার চেয়ারটা ছেড়ে দিলাম, আপনি আমার চেয়ারের মধ্যে বসে যান। পড়েন সুবহানাল্লাহ। আমার রাসূল বসতে চাইলেন না, কারণ রাসূলের আদব আছে না নাই? আরো জোরে বলেন। আমার রাসূল বসতে চাইলেন না, জোর করে রাসূলকে বসিয়ে দেওয়া হলো। আবু জাহেল হাবিব বিন মালিক দাঁড়ানো অবস্থায় আবু জাহেল ওই চেয়ারের উপখচিত চেয়ারের মধ্যে আর বসে রাখতে পারলেন না। আবু জাহেল বলতে লাগলো স্যার আপনি আমার চেয়ারের মধ্যে বসে যান, আমি আমার চেয়ারটা ছেড়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেলের পরিকল্পনা ছিল আমার রাসূলকে দাঁড় করে রাখবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা আমার রাসূলকে স্বর্ণখচিত চেয়ারের মধ্যে বসায়া আবু জাহেলকে হাজার মানুষের সামনে দাঁড় করায়া দিল। পড়েন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বসলেন, আমার রাসূলকে আবু জাহেল বলতে লাগলো, আবু জাহেল বলতে লাগলো মুহাম্মদ তুমি যে
মানুষের কাছে মিথ্যা অপবাদ করো, মানুষকে ধোঁকা দাও, নিজেকে নবী হিসেবে দাবি করো। ও মুহাম্মদ, আমি তোমাকে নবী হিসেবে মানব, নবী হিসেবে গ্রহণ করব। ওই যে মুশাক্কাল কামাল, আকাশের চাঁদটা যদি দুই খণ্ড করতে পারো, যদি আকাশের চাঁদটা দুই খণ্ড করতে পারো, আমি আবু জাহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবী বলতে লাগলেন, চাচা ঠিক আছে, আমাকে একটু সময় দেন, আমি আমার রবের সঙ্গে একটু কথা বলতে চাই। আবু জাহেল বলতে লাগলো, এক সেকেন্ডও সময় পাবা না। আবু জাহেল সময় দিতে চায় না, কারণ আবু জাহেল জানে মুহাম্মদকে সময় দিলে মুহাম্মদ এই কষ্ট করে দেখাতে পারবে, ঠিক কিনা? আবু জাহেল সময় দিল না। বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলতে লাগলো, আবু জাহেল এই বোকা, দুনিয়ার সাধারণ মানুষ কোনোদিন চা দুই ভাগ করতে পারে নাকি? আবু জাহেল বলতে লাগলো, আল্লাহ মুহাম্মাদের বিচার করার জন্য এখন দিয়ে আমাকে ধমকি দেয়। ওই হাবিব বিন মালিক বলতে লাগলো, হুজুর আবু জাহেল যদিও আপনাকে সময় দেয় না, আমি আপনাকে সময় দিয়ে দিলাম, আপনি আপনার রবের সঙ্গে কথা বলেন। আমার রাসূল সিজদার মধ্যে পড়ে গেলেন, সিজদা থেকে দাঁড়ালেন। আমার রাসূলের শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে তাকায়া চাঁদের দিকে ইশারা করলেন। চাঁদ কাঁপতে শুরু করলো, চাঁদ দুই টুকরো হয়ে গেল। চাঁদ কাঁপতেছে, আমার রাসূল বলতে লাগলো, চাঁদ তুই কাঁপিস না। চাঁদের জবান খুলে গেল। চাঁদ বলতে লাগলো, নবী আপনি শুধু জমিনের মধ্যে মানুষের নবী নন, আপনি আমি চাঁদেরও নবী, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী আপনি শুধু মানুষের নবী নন, শুধু জিনদের নবী নন, দুনিয়ার নবী নন, গোটা বিশ্বের মধ্যে যা কিছু রয়েছে আপনি সকল কিছুর নবী, ঠিক কিনা? আরো জোরে বলেন। চাঁদ দুই টুকরো হয়ে গেল। আবার আমার রাসূল যখন শাহাদাত আঙ্গুলটা ইশারা করলেন, চাঁদ আবার একত্রিত হয়ে গেল। এই না দৃশ্য দেখে বিদেশি মেহমান হাবিব বিন মালিক বলতে লাগলো, যে ব্যক্তি হাতের ইশারায় আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়ে যায়, আবার আঙ্গুলের ইশারায় একত্রিত হয়ে যায়, এই ব্যক্তি কোনোদিন সাধারণ কোন জমিনের মানুষ হতে পারে না, তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত রাসূল। ওই ব্যক্তি বলতে লাগলো, হুজুর আমাকে ওই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার রাসূলের হাতে মুসলমান হয়ে গেল। আবু জাহেল যেখানে আমার রাসূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচার করেছে, সেখানে আল্লাহ তাআলা এই অপপ্রচারগুলোকে প্রচার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আর শুনবেন, শুনবেন? হ্যাঁ, সারা রাত কয়টা বাজে? 11:45 বাজে। 12টা পর্যন্ত আমার সময়। হ্যাঁ, আপনারা তো দানটা ঠিক মতো করলেন না। আমি চাইলাম আপনাদের কাছে, আপনারা তো দিলেন না। যদি দিতেন তাহলে হয়তো আরো কিছু কথা বলা যাইত। দিলেন না তো আমাকে, আপনারা তো মেহমান হিসেবে পরিপূর্ণ সম্মানটা করলেন না। হ্যাঁ, তারা দিবে, পরে দিবে। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। এটা পরে দোয়ার সময় করবো। খারাপ লাগতেছে আপনাদের? শুনবেন? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ বলতেছেন,
যেখানে আপনার মন খারাপ হবে সেখানে আমি আল্লাহ এমন কিছু দান করব যেগুলো পেয়ে আপনার মনটা খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা ইজ্জাল ইসলামি বিহাব্বি রাজুলাইনি ইলাইক। আল্লাহ, মক্কার মধ্যে দুজন চাই না, দুজনের মধ্যে যে কোনো একজনকে ইসলামের ছায়াতলে এনে দাও। আবু জাহেল ইবনে হিশাম, হিশামের বেটা আবু জাহেলকে এনে দাও। না হয় উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমরকে এনে দাও। বলেন তো বিশ্বনবী দোয়াটা উমরের জন্য কবুল করে নিয়েছিলেন কে? এই দোয়া করার পর থেকে ওমর ফারুক সব সময় বিশ্ব নবীর কথা ভাবে। বিশ্ব নবী যেদিকে যায় ওমর ফারুক ওই দিকে যায়। বিশ্ব নবীর ডানে গেলে ওমর ফারুক ডানে যায়, বিশ্ব নবী বায়ে গেলে ওমর ফারুক বায়ে যায়। আর বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করলে ওমর ফারুক লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীর তেলাওয়াত শুনে পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মক্কার মধ্যে ঘোষণা হলো যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর মাথা কেটে এনে দিতে পারবে তাকে অনেক অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, বিভিন্ন পুরস্কৃত করা হবে। কিন্তু মক্কার মধ্যে আমার রাসূলের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নাই। সাহস করে ওমর ফারুক নাঙ্গা তরবারি নিয়ে হাঁটতে শুরু করলেন, দৌড়াতে শুরু করলেন। ওমর ফারুক শয়তানের কুমন্ত্রণায় পড়ে আবার ভুল পথে হাঁটতে শুরু করলেন। সাইয়েদনা ওমর ফারুক দৌড়াতে দৌড়াতে যখন নাঙ্গা তরবারি নিয়ে দৌড়াতে শুরু করলেন, পথের মধ্যে বনু জাহারা গোত্রের একজন লোকের সঙ্গে দেখা হয়ে গেল। ওই ব্যক্তি বলতে লাগলো, ওমর তুমি কই যাও? বলে বিশ্বনবীর মাথা কাটার জন্য যাই। ওই ব্যক্তি বলতে লাগলো, ওমর ফারুক তুমি যাচ্ছ বিশ্বনবীর মাথা কাটার জন্য? একটু আগে দেখলাম তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বোনের স্বামী সাইদ বিশ্বনবীর হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। ওমর আগে নিজের ঘর সামলায়ার পরে বিশ্বনবীকে সামলায়। ওমর তুমি যাচ্ছ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আর মাথা কাটার জন্য, আর এদিকে তোমার বোন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। রাগে গড়গড় করতে শুরু করলেন সাইয়েদনা ওমর ফারুক। বিশ্বনবীকে ছেড়ে বোনের বাড়ির দিকে রওনা হলেন। বোনের বাড়ির দিকে যখন রওনা হলেন, হযরতে খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনকে আর বোনের স্বামীকে সূরাতুত তাহার একটা অংশ তেলাওয়াত করে শোনাচ্ছিলেন। দরজার মধ্যে কড়া নাড়লেন। বোন বলতে লাগলো, কে? ওমর বলল, আমি ওমর। দরজা খুলে দেওয়া হলো। ওমর ফারুকের কোনো কথা নাই, কোনো বার্তা নাই। বোনকে পিটাতে শুরু করলেন, বোনের স্বামীকে পিটাতে শুরু করলেন। বোনকে পিটাতে পিটাতে ফিনকে দিয়ে যখন রক্ত বের হয়ে গেল, ওমর ফারুকের দিলের মধ্যে তখন মায়া চলে আসলো। ওমর বলতে লাগলো, বোন তোরা নাকি মুহাম্মদের হাতে কালেমা পড়েছিস, তোরা নাকি মুহাম্মদের দলে চলে গিয়েছিস। বোন বলতে লাগলো, হ্যাঁ আমরা বিশ্বনবীর হাতে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছি। ইন টাইমে ওমর ফারুক বলতে লাগলো, বুঝলাম না মক্কার মানুষ কেন দলে দলে মুহাম্মদের দলে চলে যায়? মুহাম্মদের কি এমন জাদু তোদের শোনায়? কি এমন জাদু মুহাম্মদ তোদের বলে যে জাদুগুলো শুনে তোরা মুহাম্মদের দলে চলে গেলি? বলেন তা আমার রাসূল কোনো জাদু করে নাকি? আর জোরে বলেন, কি শোনায় মুহাম্মদ, কি দেখায়, কি বলে যেগুলো শুনে তোরা সবাই মুহাম্মদের দলে চলে যাস? বোন আমাকে দেখে এটা কি লুকাইলি দে, আমি একটু দেখি। বোন বলতে লাগলো, ইন্নাকা রাজিস তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পাক পবিত্র না হয় আল্লাহর কোরআন স্পর্শ করা যায় না।